এভাবে আম কেটে খেলে একটু বড়লোক বড়লোক লাগে, তাই না? মানে যখনই কোনো সিরিয়াল দেখি বা কোনো কিছু দেখি যে এভাবে আম কাটছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি সকালে উঠে একটু গরম ভাত বসাই দিছিলাম, আর এটা হচ্ছে টাকি মাছ ভর্তা করব। আর আমাদের বাসায় তো টাকি মাছ ভর্তাটাই বেশি পছন্দ করে সবাই, তো টাকি মাছ ভর্তা দিয়ে একটু গরম ভাত কিন্তু ভীষণ মজা লাগে না? তো ছেলেকে বলছিলাম যে বাবা আজকে তো শুক্রবার, তো শুক্রবার তো তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে, মানে বাসাতেই পড়তে হবে। কিন্তু বাসাতে কি হওয়ার পরে ও তো রেডি হয়ে গেছে ওর বাবার সাথে মসজিদে যাবে, তাই তারপরে আমি তো বললাম যে তুমি তো এভাবে মসজিদে যেতে পারবা না, তোমাকে তো পাঞ্জাবি পড়তে হবে। এখন আমার পিস ধরছে, মানে তখন তাকে রেডি করব, ততক্ষণ তো নামাজের টাইম তো আসতে দেবে না, ছেলে অস্থির। তো এখানে আমি শুকনো মরিচ নিলাম আর কাঁচা মরিচ নিলাম, যেহেতু এটা হামান দাস্তার আর কি এটা দিয়ে করবো আমি। তো এটা বাটাবাটি করে না, মিহিনটা আসলে পছন্দ না, এর ক্ষয় করলে বেশ ভালো লাগে খেতে। আর এটাতে একটু ঝাল বেশি বেশি করে দিলে বেশ মজা হয়ে যায় খেতে, একদম মানে গরম ভাতের সাথে। তো এই সব বানায়, খাওয়া দাওয়া তো হবেই। এখন ছেলেকে গোসল পানি করায়ে তারপরে এই যে বের করব, এখন ওকে রেডি করাচ্ছে। তা ঠিক ভাইয়ের জুতোটা পরাবো, তো দিলাম একটা বকা, মানে পা ঠিকই করে না, একদম ঠিক করতেছে, দুষ্টামি শুরু করে দিচ্ছে আমার সাথে। পরে এই তো সে রেডি হয়ে একটু আয়না দেখে সব সময় বেড়ে যাচ্ছে, এখন নামাজ পড়বে। মাশাল্লাহ, তার এটা ঈদের পাঞ্জাবি ছিল, ওর মামা দিছে, তো ওইটাই আজকে একে পরাই দিলাম যে আজকে ঈদের মতন লাগতেছে, যাও এটা পরেই মসজিদে যাও। কিন্তু এরা কিন্তু একা যাচ্ছে না, সাথে আমিও যাচ্ছি পাহারা দিতে। কারণ এর আগে আমার ছেলেকে নিয়ে ওর বাবা মসজিদে গেছিল নামাজ পড়তে, কিন্তু সে নামাজ না পড়েই তাকে চলে আসতে হয়েছে। ছেলে যে না এত মানুষ দেখছে, তারপর মাইকে যখন কথা বলছে, মানে ওই আওয়াজে মানে কান্না করে দিছে ভয়। بعد الفريضة صلاة الليل أو كما قال عبق الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا। তারপর তো ভিতরে ঢুকেই ব্যাস কান্না, আর আমি তখনই আবার নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় নিয়ে আসার পর তো ভীষণ কান্না, মানে কেন নিয়ে আসলাম, কেন গেল, মানে সব মিলে। তো সান্ত্বনা দেওয়ার জন্য এই যে বিকেলবেলা একটু বাইরে বের হলাম আমরা, একটু বললাম যে বাবা চলো ঘুরি। সে তো আর পাঞ্জাবি খুলবেই না, মানে আজকে শুক্রবার আমি কেন এগুলো খুলবো, আমাকে তো ঘুরাই নিয়ে আসবো না। তো বিকেলে বেরোলাম একটু ঘুরানোর জন্য, আর আমারও কিছু বাসার জন্য কেনাকাটার দরকার ছিল বাজার, তো এই করতে করতে বেরোলাম। আর এখানে এসে বেশ ভালো লাগতেছিল, বাবু খেলা দেখতেছিল, মানে সবাই মিলে ক্রিকেট খেলা খেলতেছে। তো ছেলেদের যে অভ্যাস আর কি, ছেলেদের খেলা দেখলেই ওদের ভালো লাগে। তো এখানকার বাজারে যে এত দাম, মানে যেটাই দাম করতেছে এরা যেন উল্টো পাল্টা দাম বলতেছে, বুঝলাম না। তারপর এখান থেকে আমরা একটু রিক্সা নিয়ে ঘুরলাম, ঘুরে ফিরে চলে আসলাম আবার সাইডে একটা স্বপ্নের পাশে আর কি মিনা বাজার দিছে, তো ওখানে আর কি চলে আসলাম। তো এখানে এসে মাছ ভাবলাম যে একটু মাছ নিয়ে যে তাজা আছে, দেখি শুক্রবার তো অনেক সময় তাজা ফ্রেশ মাছ থাকে। তো দেখলাম যে না, একদম ভালো লাগতেছে না, আমার মাছগুলো কেমন যেন একটা হয়ে গেছে, মানে মাছই ব্যান ব্যান করতেছে। তো ছেলেকে সময় দিতে দিতে কখন সন্ধে হয়ে গেল, আর আমরা এখন বাসার দিকে চলে যাবো আর একটু কিছু কেনাকাটা করে। তারপরে তার ফাঁকে এই যে একটু এখানে চলে আসলাম কিছু কেনার জন্য। আর এদিকে তোমার ছেলে, তো আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো, ইউটিউব থেকে দেখে থাকলে, আর ইএস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলো না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।